संसार दुख जलधोपतितस्य काम क्रोधादिमक्रमकरै कबलीकृतस्य दुर्वासना निगणितस्य निराश्रयस्य चैतन्य चन्द्रमम देहि पदावलम्बम् चैतन्य चन्द्रमम देहि पदावलम्बम् चैतन्य चन्द्रमम देहि पदावलम्बम् हरि জানিতায় গৌর হরি বল। শ্রদ্ধেয় গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রত্যেক বৎসরের ন্যায় এ বৎসরেও এই স্থানে ওই গৃহকর্তার অনুপ্রেরণায় ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আমরা সকলে সমবেত হয়েছি সেই উৎসবে যোগদান করে। একটু বাচ্চাদের সামলান না, ওদেরকে একটু সামলে রাখুন, চেঁচামেচি যেন না হয়। সেই সংকীর্তন যজ্ঞে আমরা সকলেই সমবেত হয়েছি ভগবানের গুণকীর্তন আস্বাদন করব বলে। শুরুতেই দেখুন আমরা একটা সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সমস্ত শ্লোকগুলো হলো আমাদের নিত্য স্মরণের বিষয়, কারণ এই সমস্ত শ্লোকগুলো যারা রচনা করেছেন তারা প্রত্যেকেই এক একজন মহাপ্রভুর খুব প্রিয় পার্ষদ ছিলেন। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই শ্লোকগুলোকে স্মরণ করলে একটু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। প্রথমেই বলে রাখি, এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে শত্রু ভাবতেন, পরে মিত্র হয়েছিলেন। যদিও আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। সেই চাণক্য বলে গেছেন যে নকর্ষিত কস্যচিন শত্রু, ন কস্যিত কস্যচিন মিত্র, ন কস্যিত কস্যচিন রিপু, ব্যবহার জানতে মিত্রানির ব্যবস্থা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। মানে এই যে আমি পলাশ সরকার, আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল, মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলে আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন, যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। এই প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয় ইনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে চিন্তা করতেন, কেই সন্ন্যাসীর বাবা, সন্ন্যাসীর ধর্ম কেন এরকম হবে? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্য জ্ঞান ছড়িয়ে বেড়াবে, আরে বেটা নবীন সন্ন্যাসী গলায় গেঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাস? কিন্তু ভুল ভেঙেছিল সেদিন প্রকাশানন্দের, যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর আতুল রাঙা চরণে, যে হায় হায় হায়, এরকম একজন মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে একবার অবজ্ঞা করে ফেলে, সেই পণ্ডিত যদি পরে তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন,
তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এইরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন সেই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটা সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। যে গ্রন্থে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো মহাপ্রভুকে উদ্দেশ্য করে লেখা আছে। কি সুন্দর সংস্কৃত ভাষায় এই শ্লোকটি রচনা করেছিলেন প্রকাশানন্দ সরস্বতীপাদ। কি সুন্দর এর অর্থটা দেখুন। বলছে, সংসার দুঃখ জলধোপতিতস্য, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান, কন্যাকুমারী বেড়াতে যান, সব জায়গাতেই গিয়ে দেখবেন সাগর বা সমুদ্র আছে। তবে কোথাও দেখবেন সাগরের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু মজার বিষয়টা কোথায় জানেন? জলের টেস্ট দেখবেন সব জায়গাতেই একই। ও দীঘাতেও সমুদ্রের জল নোনা, বম্বেতেও সমুদ্রের জল নোনা, পুরীতেও সমুদ্রের জল নোনা, আবার কন্যাকুমারীতেও সমুদ্রের জল নোনা। তাহলে সমুদ্রের জলের বৈশিষ্ট্য, সমুদ্রের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। যায়নি, সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অব্দি কোনোদিন হয়নি, আর কোনোদিন হবেও না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার নয়, এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে কি মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তানই আমাদের পৃথিবী, কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। কাকে? একটা নিয়মকে। কোন নিয়ম? না জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার দেখুন মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমাদের মরতে হবে, আবার জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে, যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবেই। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মিলে তাহলে আবার 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এই খেলার নামই হলো সংসার। আর সংসার মানেই হলো দুঃখের সাগর। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, আবার দেখুন কখনো বাবা মা হয়তো সন্তানকে দুঃখ দিচ্ছে। কারণ দুঃখটা কখন কোন থেকে আসে কেউ বলতেই পারে না বাবা। এই যে কিছুদিন আগে আমরা খবরের কাগজে একটা খবর পড়েছি না, বা রেডিও টিভিতেও খবরটা শুনেছি, আবার ফেসবুকেও খুব ভাইরাল হয়েছিল, ঘোরাঘুরি করেছে, যে এক সন্তান তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে পেনশন তুলবে বলে মায়ের পেটের সমস্ত নাড়ি ভুড়ি বার করে ফ্রিজের মধ্যে দীর্ঘত আটকে রেখে দিয়েছিল। কলকাতার ঘটনা। তাহলে দেখুন, এটা মায়ের প্রতি সন্তানের যেমন একটা অসম্ভব কাজ, তেমনি বেশ কিছুদিন আগে খবরে পড়েছিলাম এক বাবা তার মেয়ের নামে এলআইসি করিয়ে সেই এলআইসি টাকাটা তুলে ফেলবে বলে মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। তাহলে দেখুন, এটা আবার সন্তানের প্রতি বাবার একটা অসম্ভব কাজ। তাই দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো হয়তো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে, আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আর শত্রু তো দুঃখ দেবার জন্যই বসে আছে। তাহলে সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে কপালে ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেলাম, কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে সংসার দুঃখ জলধোপতিতস্য, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা, যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারে, সে যদি একবার সাগরে এসে পড়ে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন নিশ্চয়। তাহলে একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই,
তারপরে চারিদিকে তাকিয়ে দেখলাম যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। তারা কারা? না কাম ক্রোধাদি নক্র মকরই কবলীকৃত, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, এরা সব ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে। এখন উপায়? একজন বললেন, বাবা তাহলে একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো। মানে সামনে থেকে ধরো কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমায় দেখতেও পাবে না, তোমায় খেতেও পারবে না। বলে, বাবা ডুব সাঁতার যে কাটবো, আমার হাত পাটা নাড়াতে হবে তো, কিন্তু আমার হাতেও রয়েছে লোহার বেড়ি, আবার পায়েও রয়েছে লোহার বেড়ি দিয়ে বাঁধা। তাই দুর্বাসনা নিগড়িত, দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধায় আছে। আমি কেমন করে সাঁতার দেব বলো? তাহলে একটা কাজ করো, তুমি না হয় কিছুক্ষণ জলে অপেক্ষা করো, আমি না হয় আসি তোমাকে বাঁচাতে। বলে, অপেক্ষা যে করবে, একটা আশ্রয় তো দরকার। কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলিরাটি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকতে পারবো। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচবো বলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন সেই লোকটার প্রাণী বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, চারিপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই। এখন সেই লোকটার ওই সাগরের জলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় আছে কি? কিন্তু প্রকাশানন্দ সরস্বতীবাদ বললেন যে এমতো অবস্থায়ও লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে? না, অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, লোকটা তো তার কাছে যেতে পারবে না, কিন্তু নাবিক যদি তাড়াতাড়ি করে নৌকাটা বেয়ে তার কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না। নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আসো, আমার তো ডুবে মরা ছাড়া আর কোনো গতি রবে না। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধা গোবিন্দের নৌকা বিহার লীলা। জয় নিতাই। তদ ভাবাচিত গৌরচন্ডিকা। আগে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করব, তারপরে বৃন্দাবন লীলা আস্বাদন করব। আজ মহাপ্রভুর ভাবটা কেমন? মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে আরে মোরো গৌরাঙ্গ রায়, সুরধুনি তীরে যাইয়া নবীন ও নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা। ভগবান আজকে সুরধুনি অর্থাৎ গঙ্গার তীরে এসে তার ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরিনামের খেলায় মত্ত হয়েছে। হঠাৎ খেলতে খেলতে মহাপ্রভু ভক্তবৃন্দে অর্থাৎ তার সহচর বৃন্দের দিকে তাকিয়ে বলে, শুনছ গো, এই যে ও নরহরি, গৌরীদাস, অবিরাম, শ্রীপাদ, বলো প্রভু, আমার একটা বাসনা আছে জানো। বলে কি? বলে দেখো, আমি এই যে নবদ্বীপে এসেছিলাম তার পেছনে আমার 3টি বাসনা ছিল, তার মধ্যে 2টো পূর্ণ হয়েছে কিন্তু একটা পূর্ণ হয়নি। বলে কি কি? না, 3টি বাসনা হলো আমি নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম দেব,
2 নম্বর হলো নবদ্বীপের হাটে মাঠে হরিনাম দেব, আর 3 নম্বর হলো নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেব। এই 3টে বাসনার মধ্যে আমার 2টো বাসনা পূর্ণ হয়েছে। আমি নবদ্বীপের ঘরে ঘরে হরিনাম দিয়েছি, নবদ্বীপের হাটে মাঠে হরিনাম দিয়েছি, কিন্তু একটা বাসনা পূর্ণ হয় নাই, সেটা হলো নবদ্বীপের ঘাটে ঘাটে আজ আমার হরিনাম দেওয়া হয়। আজকে আমার ইচ্ছে হয়েছে আমি নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেব। তো ভক্তবৃন্দ বললেন, তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? বলে বেশি কিছু নয়, আমার একটা বড় নৌকা চাই। হরি বল। আর যেই বলেছে নৌকা চাই, মহাপ্রভু নৌকা চেয়েছেন, সঙ্গে সঙ্গে বিরাট একটা নৌকা নিয়ে এসে হাজির করা হলো। আর যেই নৌকা নিয়ে এসে হাজির করা হলো, চৈতন্য মহাপ্রভু তার কীর্তনের দলবল নিয়ে ওই নৌকায় গিয়ে উঠে পড়লেন। আর উঠে পড়ে নৌকার হালটা নিজের হাতে ধরে ঘাটের দিকে তাকিয়ে একটা ঘোষণা করে দিলেন, শোনো শোনো, আমার নৌকাতে আজকে যারা পার হবে তাদের একটা পয়সাও লাগবে না। মহাপ্রভুর আমলে ঘাটের গুরুত্বটা বুঝতে পারছেন নিশ্চয়। মানে এখনকার দিনে যাতায়াতের জন্য দেখবেন অনেক অত্যাধুনিক ব্যবস্থা আছে। আপনি বাড়ি থেকে বেরোন, দেখবেন টোটো পাবেন, একটু এগিয়ে গেলে অটো পাবেন, বাস পাবেন, ট্রেন পাবেন, আবার পকেটে পয়সা থাকলে এরোপ্লেনও পাওয়া যায়। কিন্তু আজ থেকে 500 বছর আগে যাতায়াতের জন্য প্রধান ব্যবস্থা ছিল নদী পথ। আর সেটা যদি আবার নবদ্বীপের গঙ্গার প্রধান ঘাট হয়, কারণ নবদ্বীপ তখনকার দিনে নবদ্বীপকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল। 500 বছর আগের প্রাচীন শহর ছিল এই নবদ্বীপ, তখন নগর ছিল নবদ্বীপ। আর পড়াশোনার দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে নবদ্বীপের স্থান ছিল একেবারে বাংলার শীর্ষে। এখন যেমন দেখবেন শিক্ষা জগতে কলকাতা কলেজ স্ট্রিটের যেমন গুরুত্ব, তখনকার দিনে ওই নবদ্বীপের শিক্ষা জগতে এরকম গুরুত্ব ছিল। অক্সফোর্ড অফ বেঙ্গল বলা হতো। তাহলে কলকাতায় এখন যেমন মানুষের যাতায়াত আনাগোনা, নবদ্বীপে তখনকার দিনে এরকম মানুষের যাতায়াত আনাগোনা ছিল। এখন যেমন কলকাতার এই শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে যেমন ভিড় থাকে, লোকের আনাগোনা থাকে, তখনকার দিনে নবদ্বীপের গঙ্গার ঘাটে এরকম ভিড় হতো। আর কোনো কথা হাটে প্রচার হয়ে যাবে মানে সর্বত্র প্রচার হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন যে নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেব। আর যেই ঘোষণা করে দিয়েছে নৌকায় উঠে যে আজকের জন্য আমার নৌকাতে যারা পার হবে তাদের একটা পয়সাও লাগবে না, আর বিনা পয়সার নৌকা বলে কথা। এখন যদি ওই কলকাতা দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে ইন্ডিগো প্লেন কোম্পানি ঘোষণা দেয় যে কালকের জন্য আমাদের প্লেনে চেপে যারা দিল্লি যাবে তাদের একটা পয়সাও লাগবে না, কি অবস্থা হবে বুঝতে পারছেন নিশ্চয়। ঠিক সেই রকম অবস্থা আজকে মহাপ্রভুর নৌকাতে হলো। যত লোক ওঠার কথা ছিল নৌকাতে, তার থেকে অনেক বেশি লোক নৌকাতে বিনা পয়সায় পার হবে বলে নৌকায় উঠে পড়ল। আর যেই নৌকায় উঠে পড়েছে, নৌকার ধারণ ক্ষমতার থেকে লোকজন বেশি হয়ে গেছে, তীরেই নৌকাটা প্রায় ডুবু ডুবু ভাব। মহাপ্রভু চিন্তা করলেন, না আর তো দেরি করা যাবে না। এই বুদ্ধি করে নৌকাটা গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। কিন্তু ভাসিয়ে দিয়েই তিনি ক্ষান্ত হলেন না, নৌকার হালটা নিজের হাতে ধরে, অর্থাৎ নিজেই আজকে নৌকার কান্ডারি হয়ে কি করতে লাগলেন জানেন? প্রিয় গদাধর সঙ্গে আহা পুরবর ঘোষ রঙ্গে। আরে কি বা প্রিয় গদাধর সঙ্গে আহা পুরবর ঘোষ রঙ্গে। আরে কিবা ওই প্রিয় গদাধর সঙ্গে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এত ভক্তবৃন্দ আপনারা বসে এখানে কীর্তন শুনছেন, তা আমি যখন এখানে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা যাই আমি কীর্তন করব, এই সর্বক্ষণ যদি আপনাদের কারোর দিকে না তাকিয়ে যতক্ষণ কীর্তন গাইব ততক্ষণ যদি এই মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন গাই, আপনাদের কি মনে হবে? রে বাবা, কীর্তনিয়া পেয়েছেটা কি? হ্যাঁ, এই মুখটার মধ্যে কি আছে যে সর্বক্ষণ এই মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন গাইছে?
তেমনি মহাপ্রভু আজকে নৌকাতে এত লোকজন রয়েছে, কারো দিকে তাকাচ্ছে না, একজন বিশেষ মানুষের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সর্বক্ষণ কীর্তন গাইছে। তিনি কে জানেন? ওই প্রিয় গদা ধরো সঙ্গে। আহা পুরব সুরঙ্গে, আগা প্রিয় গদা ধরো সঙ্গে, দেখো পুরব সুরঙ্গে। ওই না নৌকাতে বসিয়া করে কেলি, আগা নৌকাতে বসিয়া করে কেলি, আহা নৌকাতে